আমাদের অর্থনীতিকে লোহার দড়ি দিয়ে বেঁধে রাখতে পারবে না। বাংলাদেশকে আটকে রাখার কোনো ক্ষমতা কারো নাই। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস 4 দিনের সরকারি সফরে কাতারের রাজধানী দোহার উদ্দেশ্যে রওনা দেবেন আজ। সেখানে তিনি আর্থনা সামিট 2025-এ অংশগ্রহণ করবেন। অধ্যাপক ইউনূস কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন বলে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে জানানো হয়েছে। সামিটে অংশ নেওয়ার পাশাপাশি কাতারের আমিরের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার সম্ভাবনাও রয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান প্রধান উপদেষ্টা সফর সঙ্গী হিসেবে থাকবেন বলে জানা গেছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশের 4 জন জাতীয় নারী ক্রীড়াবিদ প্রধান উপদেষ্টা সফর সঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন। জানা গেছে সম্মেলনে যোগ দেওয়া উপলক্ষে সফরটি হলেও মূল লক্ষ্য কাতারের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করা। এক্ষেত্রে কাতারের আমিরের সঙ্গে প্রধান উপদেষ্টার সম্ভাব্য বৈঠকে দুই দেশের সম্পর্কে ভবিষ্যৎ, এলএনজি আমদানি, বাণিজ্য বিনিয়োগ, কর্মসংস্থান, মধ্যপ্রাচ্য পরিস্থিতি ও রোহিঙ্গা সংকট ও সমাধান নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া ডক্টর ইউনূস কাতার ফাউন্ডেশন পরিদর্শন ও ফাউন্ডেশন চেয়ারপারসন মোজা বিনতে নাসিরের সঙ্গে বৈঠক, কাতারের জ্বালানি প্রতিমন্ত্রী সাদ বিন সেরিদা আল কাবিরের সঙ্গে সাক্ষাৎ এবং কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রধান অফিস পরিদর্শনে গিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার পাশাপাশি একটি সাক্ষাৎকার দেওয়ার কথা রয়েছে।